তাই যারা কাজ করে তারই ভুল হয়। যদি আমার কোনো যদি ভুল হয়ে থাকে কাজ করার মধ্যে, আপনারা আমাকে মাফ করবেন। আর কথা কওয়ার মধ্যে যদি কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। যারা কাজ করে পার্টিরই হোক, যারা পার্টির কাজ করে হ্যাঁ ভুল হইবই। যারা বাড়িতে ওই মানে নখ খুঁচাইব তার কোনো দিন ভুল হইত না, কারণ বাড়িতেই থাকে, তার কি ভুল হইব? আর যারা কাজ করবো তার ভুল হইব। যে কলস লইয়া জল তুলতে চায় তারই কলস ভাঙে, ঠিক না? দিদি, আমার দিদি, তার দুইটা দিদি আছিল, বড় দিদি এবং ছোট দিদি। আমার বড় দিদি হলে একটু চালাক, হ্যাঁ জল টল আনে না আর কি। আমার ছোট দিদির সবসময় তাকে বইন 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 করে আসলে তারা সবসময় পাঠায় কুয়ার মধ্যে জল আনতে। গ্রামের মধ্যে তো আগে ওই মোটর পাম্প আর ওই হ্যান্ড পাম্প ছিল না, তো কুয়াতে জল আনতে গেলে ওই মাটির কলস, অনেক সময় পাও পিছলা আসলে কলস ভাঙ্গা জায়গা তে পোকা খাই কেটা ছোট দিদি। হ্যাঁ, বড় দিদি তো চালাক, জল আনে না, তে হ্যাঁ পোকা খাই না। এটাও যারা কাজ করব পার্টির জন্যই হোক, যে ঘরের কাজ করবো, যারা কাজ করব তারা গল্পি হইব। গল্পি হইলেও আমরা নিজেরা কয়াছাড়া এটা মীমাংসা করবো, সিদ্ধান্ত নেব। আর আপনারা আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করবেন, কমিটি আরো মজবুত করবেন। আরো যারা আমাদের পুরান কার্যকর্তা বাড়িতে বয়ে গেছে তাদের কাছে যাইবেন, তাদের আনবেন। নাম আমরা হাতায় কতর করছি, 2 মাসের নাম ফকু তুষা করছি, গন্ডাছরের নাম গন্ডা তুষা করছি, মহারাজার নামে ওই সিঙ্গার বিল আসিল আগে, মহারাজ বীর বিক্রমের নামে করছি না? মাত্র আমরা 5 বছর আমাদের সরকার অনেক চিন্তা করে জনজাতির জন্য। তাই আমরা যারা জনজাতি আছে, আমরা মোদিজির সঙ্গে থাকুন লাগবো। মোদিজি ছাড়া আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই। শিক্ষা কোন, দীক্ষা কোন, গত 35 বছরে 91 স্কুল মাত্র 4 খান। আমাদের সরকার আসার পরে টোটাল এখন 21 খান। 91 স্কুলকে পড়াশোনা করে জনজাতি, 91 স্কুলকে পড়াশোনা করে জনজাতি, শুধু জনজাতি। ড্রেস কোন, বই কোন, খাতা কোন, কলম কোন, হোস্টেল খাওয়া কোন, সব ফ্রি। একটা 91 স্কুলের মধ্যে 480 জন, 240 জন গার্লস, 240 জন বয়েজ। কে পড়াশোনা করে? জনজাতি। 35 বছরে 4টা স্কুল মাত্র খুলছে। আমাদের সরকার আসার পরে 21টা এখন। কারণ সিপিএম চায় জনজাতিরা অশিক্ষিত হোক, শিক্ষা দীক্ষা না হোক, গরিব থাকুক, ধনী না হোক। কারণ যদি শিক্ষা দীক্ষা যদি উন্নতি হয়ে যাগা আর ঠকান যাইতেও না। শিক্ষিত মানুষরা কোনোদিন ঠকান যায়নি, শহরের মানুষরা কোনোদিন ঠকান যায়নি। কোন যারা শহরের মানুষ 100% শিক্ষিত মানুষ, যারা জনজাতি আছে আমাদের শহরের মধ্যে, অশিক্ষিত মানুষের ঠকান যায়, শিক্ষিত মানুষের ঠকান যায় না। গরিব মানুষের লাইন বড় করান যায়, ধনী মানুষের আপনার লাইন বড় করতে পারতেন না। এটা হইল সিপিএম। 35 বছরে সিপিএম যে শোষণ করছে আমাদের জনজাতিরা, এই 35 বছরের মধ্যে কংগ্রেসের আমলেও
সেম ছিল জনজাতিরা। এই কংগ্রেস জনজাতির শেষ করে দিয়েছে। 5 বছর আমরা যখন এই 2018-র মধ্যে ক্ষমতায় এসেছি, 5 বছরের মধ্যে তারা পরিবর্তন, আমরা ভারত ত্রিপুরা গঠন হওয়ার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে কংগ্রেস ছিল, সিপিএম ছিল, ছিল না? কে শাসন করেছে? কংগ্রেস আর সিপিএমই তো শাসন করেছে। আমরা মাত্র 2018-তে এসেছি বিজেপি। 5 বছরের মধ্যে তারা, আমরা যে উন্নয়নমূলক কাজ করেছি, আমাদের জনজাতির জন্য যে উন্নয়নমূলক কাজ করেছি, ত্রিপুরা রাজ্যের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছি, ওরা বুঝে গেছে যে আমরা জীবনে আসতে পারবো না, আর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আসতে পারবো না। তাই সিপিএম এবং কংগ্রেস অশুভ আতাত করে 2023-এর নির্বাচনের মধ্যে আমাদেরকে হারানোর জন্য বিভিন্ন দল, শুধু কংগ্রেস সিপিএম না, অন্যান্য দল আর 2023-এর মধ্যে আমাদেরকে উৎখাত করার জন্য ওরা ষড়যন্ত্র করে, অশুভ আতাত করে ওরা আমাদেরকে হারাতে পারে নেই। 23-এর মধ্যে হারাতে পারে না, জীবনে আর কোনোদিন হারাতে পারবো না বিজেপি সরকারকে, আমি চ্যালেঞ্জ দিতে পারি। তাই আমরা 2024-এর লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট আমরা মোদিজিকে বিপুল সংখ্যায় আমরা মোদিজিকে উপহার দেব, ওই 2টা সিট ত্রিপুরা রাজ্যের থেকে। উড়ে আসতে পারবে না। সিপিএম কংগ্রেস কোনোদিন এক হতে পারে নাই। 35 বছর সিপিএম এর আমলে কত কংগ্রেসের বন্ধু খুন হয়েছে, শত শত কংগ্রেস বন্ধু খুন হয়েছে। কারণ অপরাধ কি? কংগ্রেস করার অপরাধে। অপরাধ কি? কংগ্রেস করার অপরাধে। কত মায়ের কুল খালি হয়েছে, কত স্বামী হারিয়েছে, কত ভাই শেষ, ঘর বাড়ি শেষ। 35 বছরের মধ্যে কংগ্রেসের কত শত শত ছেলে মেয়েরা খুন হয়েছে, শত শত ঘর শেষ। অথচ 2023-এর নির্বাচনে তারা আঘাত করেছে। এটা মানুষ মেনে নেই। তার জন্য আমাদেরকে 2023-এ আরেকবার রিটার্ন সেকেন্ড টাইম আমাদেরকে বসিয়েছে আমাদের পাবলিক। তাই আগামী দিন আমরা জনজাতিরা আরো বেশি সংখ্যক ভাবে আমরা সংগঠিত হব, বিজেপির সঙ্গে থাকব। একমাত্র বিজেপি আমাদেরকে পথ দেখাতে পারে, আমাদের ভবিষ্যৎ করতে পারে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে পারে। আমাদের যে জনজাতি, যে আমাদের সব কিছু করতে পারে একমাত্র বিজেপি। নরেন্দ্র মোদী ছাড়া আর কিছু আমাদের আর উপায় নেই। জনজাতিরার জন্য আর কোনো দল করতে পারবে না। আমাদের জনজাতিরা একমাত্র ভবিষ্যৎ, নরেন্দ্র মোদী যেই ভবিষ্যৎ। তাই আপনারা সব যারা এই बेलेग बेलेग हामबाय जत मेडिया दङ दिनै जों मुजागा सदार आरबाननि बिसिंथि थायो दसर भवनाव दिनै जनजाति सम्मेलन खायदों बोसोरनि 2024 लोकसभा निर्वाचन नाहारो दिनै जनजाति मुक्तानि जे संगठन खाराप खालामनानै फायनानै बागै दिनै मण्डल मुक्तानो संगठन खाराप खालामनानै बागै एकमात्र जों मोदीजी ছাড়া কোনো বিকল্প করে आबादनि बागैनो बोसोरनि जे नाहार लोकसभा नाहारो जों तेबो गोबां थायो जों मोदीजीनो
गोबां भट थायो भट दिबो जों मोदीजों उपहार मान बिनि उजा सम्मेलन थाइखौ बिनि साफुं सम्मेलन उजा सम्मेलन हामबाय सर जों कक बासना ककनारफोर कायसे कक थागा जे राजबारि बुसकांगो ओ जे तिब्रासा सराय माथो दुकान फालना फायो मुका रां सानजागै बारि आं माने आं मियान बिसिङाव सेटाव खारिका दिनैनि बिसिङाव যত কিছু बिनि मुखे आंखा যারা খাইना मोर आं लगे लगे आं फन खायगा ते आनि गरंनो যারা मार्चेन्ट एसोसिएशन प्रेसिडेंट दं आं फन खायगा कारण जों मोजा तंना हंगा जतनो खानजागै मा तंलायनाय जतनो मिलिमा तंलायनाय बिजनेस जतनो खानजागै बिजनेस खालायनाय जेबो जागा मानसा तिब्रासा करै जों खानजा जतनो बिजनेस खालायनाय गामियाव हरनि बिसोर मोटा मोटी जतनो मिट मार्केट थांगा अबा थिंमा गजना तै तिब्रासा आगु फाया जे बर जे दा खायना मुसुंताय आं नायो थिनि बर रंग फारि बिजनेस खायबायदि आं जनजाति कंगा ट्राइबल वेलफेयर मिनिस्टार अंगै आनि जे एसटी कर्पोरेशन होइदे आं नंनो जे नामानि लुन दिनाय ते अटो चालकनाखौ अटो दिनाय टमटम चालकनाखौ टमटम दिनाय जारा सिकल रंना पाबो फायदि नर फायदि आगोलि बिजनेस खायबायदि जों दङ चिन सरकार दङ नंगौ दङ चिन सरकार सब समय दंना चिन बरं लगो লক্ষ্যে আজকে আমাদের সাধারণ আহ্বানের উদ্যোগে আগামী দিনে আমাদের আরও মজবুত করব আমাদের যে সদরের যেগুলি আমাদের এই মণ্ডল ছিল ডিস্ট্রিক্ট কমিটি এগুলি আরও স্থাপন করে আরও মজবুত করার জন্য এবং আগামী 24-এ লোকসভা নির্বাচন মোদীজিকে আমরা আরও বিপুল সংখ্যকভাবে আমাদের জনজাতিকে ভোট দিয়ে এখান থেকে ভোটারশিপ দিতে পারি তার জন্য একমাত্র বিকল্প মোদীজি ছাড়া আমাদের জনজাতিদের কারো আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারে নাই তার জন্যই আমাদের আজকে জনজাতিরা আজকে সব বুঝতে পেরেছে যে একমাত্র মোদীজি ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই জনজাতিরা যে অস্তিত্ব রক্ষা করতে গেলে আমাদের যে এই আমাদের জনজাতির ভবিষ্যৎ রক্ষা করতে গেলে একমাত্র মোদীজি তার জন্য আজকে এই সভা আহ্বানে আজকে সারাদিন এখানে আলোচনা হবে সংগঠনকে মজবুত করার জন্য